হ্যাঁ, মুসলমানের স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ তো এখানে আছে। বাকি অন্যান্য রয়েতে কয় ভাগ সেটা নিয়ে বিভিন্ন বক্তব্য আছে। অনেকগুলি ইয়ে কৌল। এর মধ্যে দেখো ২৪-এর কথা আছে। কত? ২৪, তারপরে ২৫, ২৬, ২৭। ২৪, ২৫, ২৬, ২৭ কয়টা হয়েছে? তাহলে ৫ মিনিট পরে আইতাছি, দাঁড়াও। এরা তো শেষ হইলে কো আমার লাগে রাখতে, মাত্র বইছি আয়া। ২৪, ২৫, ২৬, ২৭ কয়টা হয়েছে? হ্যাঁ, এটা মুমিনের স্বপ্ন ৪৬ ভাগের ১ ভাগ। এর মধ্যে কয় ভাগের ১ ভাগ এটা নিয়ে অনেকগুলি বক্তব্যের ৪টা বললাম। ৫ নাম্বার আরেক জায়গায় একটা আছে, সে ৪০। কত? ৪০ কোন দেখি কটা হয়েছে? হ্যাঁ, এরপরে ৪২, ৪৩, ৪৩ নাই, ৪২, এরপরে ৪৪। কত? ৪৫, ৪৬, ৪৮, ৪৯, ৫০। ২৪, ২৫, ২৬, ২৭, ৪০, ৪২, ৪৪, ৪৫, ৪৬, ৪৮, ৪৯, ৫০। কটা হয়েছে? ১২টা। ৬০, ৭০, ৭৬। ৬০, ৭০, ৭৬। ১৫টা না? ৭২-এর কথা মনে হয় কোনো জায়গায় আছে। আচ্ছা, এই হইল বিভিন্ন বক্তব্য। তো এরকম বক্তব্য বিভিন্ন হয়ে গেলে এগুলিরে একটা মিল ঝিল দেওয়ার সিস্টেম তোমরা জানো। সেটা হইল মূলত এই মাফহুমে আদাদের কোনো এতেবার নাই, অথবা যখন এই ধরনের সংখ্যা যখন বলা হয় তখন এর দ্বারা কাসরাত মুরাদ হয়। কথা এই হইল কত সংখ্যা এটা নিয়ে একটা বক্তব্য। এর মধ্যে আবার অনেকে তার জিদিয়া ওই ৪৬টে বেশিরভাগ রেওয়ায়তে পাওয়া যায়। ৪৬, ৪৬ হইল মূল। কত? এই ৪৬রে মূল ধইরা অনেকগুলি সংখ্যারে এখানে ঢুকাই দেয়। ৪৬ মূল ধইরা ৪৬ হইল আসল। ৪৬ আসল কেমনে? কারণ হইল এই যে রুইয়া, এই স্বপ্ন যে নবুয়তের অংশ, এর দ্বারা অনেকের বক্তব্য হইল স্বপ্ন নবুয়তের অংশ মানে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন। কার স্বপ্ন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন। এটার পিছনে অনেকে বিভিন্ন রেওয়ায়েত আনেন। এখানে রুইয়াল মুসলিম যে বলা হয়েছে, রুইয়াল মুসলিম বলা হইল আল মুসলিম আলিফ লাম, এটা আহাদি, এর মধ্যে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই। সে কথা যে কোনো মানুষের স্বপ্ন না। এটার পক্ষে বুখারীর রেওয়ায়েত আছে রুইয়ার রাজুলিস সালেহ। কার? ও আবার মনে আছে এরকম, আচ্ছা, রুইয়াল হাসানা মিনার মিনার রাজুলিস সালেহি। তার রাজুলুস সালেহ আছে, রাজুলুস সালেহ দ্বারা অনেকে বলেন আলিফ লামে আদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো এগুলি যদি এটা যদি মুরাদ হয় শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন, তাহলে ৪৬ শব্দটার একটা বিশেষ মহত্ব আছে। ৪৬ শব্দটার মহত্ব হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আনুষ্ঠানিকভাবে জাহেরান ইব্রাহিম আলাইহিস সালাম ৪০ বছর বয়সে যখন ওনার উপরে ওনার বিয়াসতের পরে ২৩ বছর ওনার জিন্দেগি ছিল। কয় বছর? ২৩ বছর। এর মধ্যে ৬ মাস পর্যন্ত স্বপ্ন দেখছেন। ২৩ বছর যে ছিল এই নবুয়তের হায়াত, এর মধ্যে ৬ মাস ওনার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখানো হইতো। স্বপ্নে এটা দেখতেন। এই যে স্বপ্ন দেখা গিয়া করছেন, বিভিন্ন রেওয়ায়েতে এরকম পাইবা। তো স্বপ্ন দেখানোর সময়কাল ছিল ৬ মাস। তো ৬ মাস যদি স্বপ্ন দেখানোর সময়কাল থাকে, তো ৬ মাস স্বপ্ন দেখাইলে ২৩ বছরে ৬ মাস হইলে ২৩ বছরের ৬ মাস হইল ৪৬ ভাগের ১ ভাগ। আচ্ছা, এই ২৩ বছরের যদি ১ বছর কইতা তাইলে কয় ভাগের ১ ভাগ হইল? ২৩ ভাগ। ৬ মাস হইলে কয় ভাগ হইব? অঙ্ক বুঝতেছ না? হ্যাঁ, তুমি ২৩ বছরের জীবনীতে যদি ১ বছর পর্যন্ত একটা কাজ করো, তো এটা ২৩ ভাগের ১ ভাগ না? ৬ মাস করলে এটা কয় ভাগের ১ ভাগ হয়?
ছিচল্লিশ ভাগের এক ভাগ না, এই হলো 46 ভাগের এক ভাগ। নবী সাল্লামের স্বপ্ন যদি মুরাদ হয় তাহলে এই 46 সংখ্যার একটা বিশেষ মহত্ব আছে। আর 46 সংখ্যার সাথে অনেকগুলি সংখ্যা মিল্লা যাইব। এই 40 থেকে নিয়ে 50 পর্যন্ত যা যা আছে সব আসলে 46ই। এই 40, 50 এইভাবে অনেকে বিভিন্ন বর্ণনা করে। কারণ হলো তোমরা জানো যে আদদের মধ্যে কাছার বাদ দেওয়া যায়, কাছার বাদ দিয়ে হয়তো 46-এ 40ও হতে পারে, আবার এই মাথায় নিয়ে 50ও হতে পারে। এই কারণে 40, 50 বা এই কাছাকাছি শব্দগুলির একটা মহত্ব আছে। আর যদি এর দ্বারা শুধু নবী সাল্লামের স্বপ্ন না হয়, যে কোনো মুসলমানের স্বপ্ন যদি হয়, তাহলে এখানে দুইটা এজাফত মানা, এটা সবচেয়ে সুন্দর তাওয়িল। দুইটা এজাফত মানবা। ওটা রুইয়া এর আগে গালিব লাগাইবা। কি? গালিবু রুইয়াল মুসলিমি। বুঝছো? গালিবু রুইয়াল মুসলিমি। মুসলমানরা বা মুমিনরাও অনেক সময় স্বপ্ন দেখে, যেই স্বপ্নগুলো আদগাস ও আহলাম হয়, যেগুলো আদগাস ও আহলাম স্বপ্ন মুসলমানরাও দেখে। তবে মুমিনের, ভালো মুমিনের বেশিরভাগ স্বপ্ন হইল গালিবু রুইয়াল মুমিনি। আর জুজ মিন আজজা ইন নবুওয়াতি তো না, জুজ মিন আজজা ই ইলমিন নবুওয়াতি। হ্যাঁ, একদম একজন মুমিন স্বপ্ন দেখছে মানে নবুয়ত হয়ে গেছে, তার নবুয়তের কিছু বাঘ চলে আইসে, এটা না। কারণ নবুয়তের এলেমটা যেই একটা বিশেষ, নবুয়তের এলেমের একটা বিশেষ অংশ হইল রুইয়া। এই কারণে রুইয়াটা জুজ মিন আজজা ই ইলমিন নবুওয়াতি। গালিবু রুইয়াল মুমিনি জুজ মিন আজজা ই ইলমিন নবুওয়াতি। তো এই হইল মুমিনের রুইয়া। এর দ্বারা উদ্দেশ্য হইল মুমিনের বেশিরভাগ রুইয়া। আর ইলমুন নবুওয়া মানে নবুওয়াত মানে হইল ইলমুন নবুওয়াত। আর আরেকটা হইল মুমিনের যে স্বপ্ন, সেই স্বপ্ন দ্বারা এনে জুজ মিনান নবুওয়াতি, এর দ্বারা উদ্দেশ্য হইল এটা তরিকু আখবারিল গাইব, গায়েবের সংবাদ দেওয়ার একটা মাধ্যম। নবুয়তের দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর মাধ্যমে গায়েবের সংবাদ অনেক সময় আল্লাহ তাআলা জানাইতেন। আর অনেক মুমিনরে আল্লাহ তাআলা গায়েবের সংবাদ নবুয়তের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে জানাই দেন। দেখবা যে প্রায় স্বপ্ন একটা দেখলে পরে দেখা যায় যে এটা কাছাকাছি জিনিস বা এটা বাস্তবায়ন হয়। তার মানে এটা আগে অনেক সময় স্বপ্নে জানাই দেওয়া হয়। সব কথা এইগুলো আখবারিল গাইব। এই মোটামুটি কয়েকটা বক্তব্য নবুয়তের মাধ্যম, মুমিনের রুইয়া, মুসলমানের রুইয়া, এটা নবুয়তের এই ভাগের এক ভাগ। এই ভাগের ব্যাপারে একটা কথা বললাম, আর এগুলির এই অর্থ কী হইতে পারে সেটা নিয়ে চলো। হলো 40 ভাগের এক ভাগের ব্যাপারে তো আমরা বললামই যে কি বিভিন্ন রেওয়ায়েতে অন্যান্য আছে, এবং এটা একটা আদত, এটা তাইনে আদত মুরাদ না, মাফহুমে আদতের এতেবার নাই। আর প্রথম কথা হইল আমরা মুসলমানের স্বপ্ন নবুয়তের যে ভাগ সেটাই পরে আসি। আগে আমরা সিরিয়ালটা করতে আনতাছি নবীদের থেকে। নবীদেরকে যতভাবে ওনাদের কাছে আল্লাহ তাআলা বার্তা পাঠাইতেন, এর একটা সিস্টেম এটাও ছিল যে কি স্বপ্নের মাধ্যমে বার্তা পাঠাইতেন। স্বপ্নের মাধ্যমে যেহেতু বার্তা পাঠাইতেন, ইব্রাহিম আলাইহিস সালামের এটা ছেলের জবাই করার ব্যাপারটা স্বপ্নে কি জানা আয়াত কি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা, নাকি কি বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম? ইন্নী আরা ফিল মানামি, তার মানে কি বুঝলা? রুইয়া যেটা, এটা কি জুজউম মিনান নবুওয়া।
স্বপ্ন যেটা এটা নবুয়তের পার্ট যে হইলো এই ব্যাপারটা বুঝছো? আচ্ছা, তাহলে স্বপ্নটা এটা নবুয়তের পার্ট হইল। এইবার কথা হইল, মুসলমান যখন কোনো স্বপ্ন দেখে তখন তো সে নবুয়তের পার্ট যেটা সেইটাই তো দেখলো। তোমার মনে করো তোমাদেরকে বললাম যে আরেকটা বিষয়, নবুয়তের পার্ট দেখলে নবুয়তের একটা অংশ দিয়ে খেলাইলে তোমরা আবার এই ভুল ভাবনাটা তৈরি করো না ভিতরে। এই জিনিসটা ব্যাখ্যা এর লিগেই করতে হয় যে সাধারণত মানুষজনের ভিতরে একটা ভূত ঢুকে যে আরে তাইলে তো এই এই যে মনে করো আমি আমার স্বপ্ন নবুয়তের একটা অংশ, তাইলে আমি কি একটু হালকা পাতলা নবী টবি ভাবাইয়ে পড়ে আমার মধ্যে, এই ধরনের একটা ভিতরে মানুষের এই বাজে চিন্তা ঢুকে। এই কারণেই তো এই কথাটার ব্যাখ্যাটা আনুষ্ঠানিক করতে হয়। তো এইটারে রদ করার জন্য তোমাদের এই ব্যাপারটা একটু সহজবুদ্ধ করে বলি। মনে করো নবীদের অনেক পার্ট আছে। নবীদের একটা পার্ট হইল নবীরা সিদ্দিক হন, সত্যবাদী হন, জীবনে কোনো সময় মিথ্যা বলেন না। তাইলে নবীদের মনে করো আমরা বেশ কিছু যদি পার্ট বাইর করি, যে নবীরা ওইরকম হন, এমন হন, নবীরা সত্যবাদী হন, নবীরা জ্ঞানী হন, তাইলে নবীদের মনে করো আমরা বাইর করলাম 46টা গুণ বাইর করলাম, বুঝছো? 46টা গুণ বাইর করলা, এরপরে তোমাদের একজনের ব্যাপারে বললাম যে তোমার মধ্যে নবীদের 4-5টা গুণ আছে। তখন কি তুমি কি মনে করবা? নিজেরে হালকা পাতলা নবী মনে করবা? হ্যাঁ, আজীবন তাবলিগের বয়ানে তোমরা কও যে নবীওয়ালা সিফত ধারণ করি, নবীওয়ালা সিফত নিজেদের মধ্যে আমরা ঢুকাই, ওনাদের মধ্যে নবীওয়ালা সিফত আসিল, এইসব কথা যে বলি, এর মানে কি আমরা ভিতরে এটা ঢুকে যে ছোটোখাটো একটু নবী আসিল? তার মানে এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো যে নবীদের কোনো অংশ কারো মধ্যে আসা, নবীদের কোনো সিফত আসা, এর মানে এটা না যে ওনার মধ্যে নবুয়তের একটু ফ্লেভার আয়া পড়ছে। ব্যাপারটা এমন না। এই কথাটা কি বুঝছো? নবীদের গুণ আসতেই পারে, আসার অর্থ এই চিন্তা করার কোনো দরকার নেই। তো এইটা বোঝার পরে এইবার এটার লোকে মিলাইয়া দেখো যে নবীদের বেশ কিছু অংশ পার্ট ছিল, এর একটা পার্ট হইল রুইয়া। তো নবীদের যে রুইয়া যে পার্টটা, এই পার্টটা এইটা নবীদের কিছু পার্ট আছে যেই পার্টগুলি আর নবী ছাড়া অন্যদের মধ্যে এটা সেরায়াত করছে না, নবী ছাড়া অন্যদের মধ্যে আর এটা চলমান না। সরাসরি জিবরাইল আলাইহিস সালাম আইসা ওহী পাঠাবেন, এই ব্যাপারটা পরবর্তীতে আর নাই, নবী ছাড়া অন্যদের মধ্যে এটা ঘটে না। কিন্তু কিছু কিছু পার্ট আছে আবার নবী ছাড়া অন্যদের মধ্যেও কি হয়, ঘটে। তো রুইয়া হইলো এমন একটা পার্ট যেটা কি নবী ছাড়া অন্যদের মধ্যেও যেটা চলমান। নবীদের যেমন অনেক গুণ, সেই গুণগুলির মধ্যে কিছু গুণ আছে যেই গুণগুলি নবীদের, এই গুণগুলি অন্য কেউ ধারণ করতে পারছে না। কিছু গুণ আছে যেই গুণগুলি মানুষজন ধারণ করতে পারে, সেইভাবে ওনাদের মতো করে হোক বা যেভাবে হোক করতে পারে। তাইলে নবীদের ব্যাপারে নবীদের যে পার্টগুলি, সেই পার্টগুলির অনেক পার্ট এমন আছে যেগুলি নবী ছাড়া অন্যরাও এগুলি ধারণ করতে পারে। তো রুইয়া এরকম একটা পার্ট আর কি, সে কথা। তো মুসলমানের নবুয়তের ধারা যেটা, সেই ধারাটা তো শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই ধারা বন্ধ, আর নবী আসবেন না, আর কেউ নবী হবেন না। তাইলে কিন্তু নবীদের মধ্যে যেই একটা পার্ট ছিল স্বপ্ন, এই পার্টটা রয়ে যাইব। মানুষজনকে আল্লাহ তাআলা বিভিন্ন জিনিস জানায় দেওয়া, এটা স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিবেন। এই যে অংশটা, এই অংশটা চলমান। এই হলো বলতেছেন যে রুইয়া যেটা, সেই রুইয়া জুজুম মিনান নবুওয়া, নবুয়তের একটা অংশ, নবুয়তের একটা অংশ। এটা হলো এটার ব্যাখ্যাটা। আর তোমাদের জন্য গলত ফাহমি না হয় যে নবুয়তের অংশ মানে মনে হয় তাইলে হালকা পাতলা নবী গিরি আছে এখনো, এটা যেন না হয়, এই জন্য আমরা অন্যান্য পার্টের সাথে উদাহরণ দিলাম যে না, যে কোনো ওয়াসফ আইসা করা এটা মানে এটা না যে কি নবুয়তের দ্বারাই আইসা পড়া। কথা কি বোঝা গেছে? চলো, ও ভাব শেষ না? একটা সমস্যা হইলো, তাইলে কি নবী সাল্লাম দেখছে, তাইলে এই নবী যারা দেখছে এরা সাহাবি, সাহাবি না? তাহলে এই লোকেরা সাহাবি বলা শুরু করবা, এটা হইলো একটা কথা আসে। আর আরেকটা কথা আসে হইলো এইভাবে যে এটা তো আকলান তো এটা সম্ভব যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যখন স্বপ্ন দেখছি, তখন তুমিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে দেখছো। দুনিয়ার এত মানুষের মধ্যে এক সময় দুইজন দেখে, এটা হইতে পারে না? হ্যাঁ, আকলান তো এটা মুমকিন। তাইলে আবার এইরকম হইতে পারে যে আমি দেখলাম
যে উনি অমুক জায়গায় আছে, কিন্তু তুমি দেখলা আরেক জায়গায়। আমি দেখলাম যে আমি ওই সালামের সাথে আছি অমুক জায়গায়, আর তুমি দেখলা যে তুমি আছো একটু একটু অন্য জায়গায়। বুঝছো? তাইলে জাহেরান আকলান তাআরুযু মুমকিন। একটা সুহবতের ব্যাপার বললাম যে সাহাবী হয়ে যেতেছে, আর আরেকটা বললাম কি যে উনারই দেখছে, তাইলে তো দুই জায়গায় দুইজন দেখছে একই সময়, এটাও সম্ভব। এত মানুষের মধ্যে তারা স্বপ্নে একসাথে দুইজন দেখতে পারে এবং দুই জায়গায়ও দেখতে পারে। এই সব ব্যাপার স্যাপার যেন সমস্যা তৈরি না করতে পারে, এই জন্য অনেকে সেফ উত্তর দেন। তা নিরাপদ উত্তর সেটা হইল যে মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি। এই কথাটার অর্থ হইল মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা। যেই লোক আমার স্বপ্নে দেখছে তার এই স্বপ্নটা সত্য হইব। আর এই স্বপ্নটা কি সত্য হইব, এই কথা হইল উদ্দেশ্য। যেমন আমরা এই ধরনের বাক্য আমরা ব্যবহার করি। যেমন মনে করো এই তুই যেটা কইছ সেটা সত্য, এই কথাটারে যেটা কইছ সেটা সত্য, এই কথা না বইলে আমরা এমনিও বলি যে তুই তাইলে এই কি কইতাছ যে তুই কালকে আইসস। আচ্ছা যা, তাইলে তুই কালকে আইসস যদি কস তাহলে তুই কালকে আইসসই। তাহলে এই যে কইলাম তুই কালকে যদি আইসস তাহলে তুই কালকে আইসস, এর মানে কি? মানে তুই কালকে আইসস, এই যে কথাটা কইতাছ এই কথাটা কি? এই কথাটা সত্য। তো একটা জিনিস সত্য, এটারে সাপোর্ট করার জন্য আগের কথাটা হুবহু রিপিট করা হয়। যে তুই যদি বলস যে কালকে আইসস, যে ঠিক আছে তাইলে তুই কালকে আইসস, এই যে দুইবার আইসস কইলাম, এর দ্বারা পরের আইসসটা দ্বারা আসলে কি মুরাদ? হ্যাঁ, যে তোর কথা সত্য, এটা মুরাদ। তো এখানে কাহিনী এটাই করছে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। যে আমারে দেখছে, হ্যাঁ আমারে দেখছি, এর মানে হইল কি যে আমারে দেখছে, এর স্বপ্নটা কি? তাইলে এই স্বপ্নটা সত্য, এটা বোঝানোর জন্য হইল কি এই পরের বার আগের কথাটাতে রিপিট করছে। এটা কি তোমরা বুঝছো? যে সত্য বোঝানোর জন্য অনেক সময় কি করা হয়, পূর্বের বাক্য করে হুবহু আনা হয়। এখানে এই কাহিনী হইল করছে। তার মানে তাইলে আগের সেই সমস্যাগুলি এগুলো কোনোটা না, যেই কথা আসতেছিল সেই কথা আর আসবো না। যে আমরা দেখলে এর মানে হইল, এই হাদিসের মুরাদ হইল যে এই স্বপ্নটা কি সত্য স্বপ্ন। তো সত্য স্বপ্ন যেটা, সত্য স্বপ্ন মানে কি কারে আউট করতেছে? স্বপ্ন অনেক সময় এমন হয় আন্তাজি বান্তাজি চিন্তা ফিকির থেকে আসে, অথবা অনেক সময় শয়তানের স্বপ্ন দেখায়। তো এইটা ওই রকম কোনো স্বপ্ন না, এটা শয়তানের কুমন্ত্রণার স্বপ্ন বা শয়তানের যে তাহজিন মিনাশ শয়তান, এই টাইপের কোনো স্বপ্ন না। এটা হইল কি বাস্তবিক যেই স্বপ্ন, সত্য স্বপ্ন যেটা, সেই সত্য স্বপ্নটাই। তো এই কথাটা বোঝানোর জন্য এইভাবে বলা হয়েছে। তো অনেকে বলেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, তো এই সম্ভাবনা দূর করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, এর মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মানে স্বপ্নে দেখা তো আর সুহবত সাহাবীর দাবি করে না। স্বপ্নে দেখা এক জিনিস, বাস্তবে দেখা আরেক জিনিস। এটা অথবা একাধিক এলাকায় দেখার এটা সম্ভাবনা, এর মানে এটা না যে এটা হইল যেই লোক দেখছে তার দেখা সাথে সম্পৃক্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুদের সাথে সম্পৃক্ত না। একটা জায়গা স্বপ্নের মধ্যে, বাস্তবে এক জিনিস এক জায়গায় থাকলে স্বপ্নে এটা অন্য জায়গায় দেখা যায়। তো এই ধরনের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে অনেকে সম্ভাবনা দূর করেন, আর অনেকে প্রশ্ন উত্তর এগুলির এই সিফায় না ফিরা সোজাসুজি যে সত্য স্বপ্ন, যে এই সত্য স্বপ্নের কথাটা ব্যাখ্যা করার লাগা, ব্যক্ত করার লাগে এই ধরনের এবারত ইউজ করা হয়েছে। যে আমারে দেখছে, হ্যাঁ আমারই দেখছে, মানে যে আমারে দেখছে সে সত্য স্বপ্ন দেখছে। চলো।